গতকাল ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। নলকূপের গভীরতা প্রায় ৫০ ফুট। প্রায় ১৬ ঘন্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আটকে পড়া শিশুকে উদ্ধার অভিযান এখনও চলছে। গতকাল দুপুর ১:৩০ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে ১৬ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। ৩৫ ফিট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এই সম্পর্কে আজ সকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, উদ্ধার কাজ শেষ হয়নি, খনন কাজ এখনও চলমান। স্থানীয় লোকজন জানান, রাজশাহীর তানোর উপজেলার ৫ চন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এ অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কচির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত হয়। সেই গর্তে শিশুটি পড়ে যায়। ফায়ার সার্ভিসের রাজশাহীর জেলার সহকারী পরিচালক দিদারুল আলম উদ্ধার অভিযানের সময় জানান, শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কালকে বিকেল ৪টা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। বর্তমানে আমাদের ৮টা ইউনিট উদ্ধার কাজে ব্যস্ত আছে। আমরা সবাই জানি যে কালকে থেকে এক্সকাভেটরের মাধ্যমে আজকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে এক্সকাভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ শেষ হয়েছে। এতে ৩৫ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে। আমরা আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে ভিকটিমের সাথে আমাদের দেখা হয় নাই। কারণটা হলো, আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু গর্তটার উপরে মাটি কাটছিল, কিছু মাটি ওখানে পড়ছিল এবং কিছু পড়ছিল, যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা সার্চ ভিশন ক্যামেরা আমরা 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে ভিকটিমের কোনো সাক্ষাৎ হয়নি। তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ, এই ৩৫ ফিট গভীরের মধ্যে ভিকটিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি। ৩৫ ফিটের মধ্যে টানেলের মধ্যে পাই নাই। তারপরে এখন আমরা এই ৩৫ ফিট মানে 5 এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানে কোনো আটকা পড়ে আছে কিনা। এর মধ্যে যদি না পাই তাহলে আবার 35 ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে। অক্ষতভাবে আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা ছিল। এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না, এই ৩৫ ফিটের মধ্যে যদি পাই তাহলে তো ভালো, না হলে তার গভীরে আবার যেতে হবে। যেটুকু আমরা জানলাম যে স্থানীয়ভাবে স্থানীয় জনসাধারণ করেছে। তো এটা তো আসলে কারোরই নলেজে ছিল না যে এখানে এরকম একটি গর্ত আছে, এবং যে বা যারা করেছে গর্তটা তাদেরই উচিত ছিল যে গর্তটা এটা ভরাট করে দেওয়া অথবা এখানে একটা নিশানা রাখা, যেটা জায়গাটা বিপজ্জনক। তো সেটা তো হয়নি। এখন আমরা আমাদের জায়গা থেকে আইনের যেটুকু ব্যত্যয় ঘটেছে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব পরবর্তীতে। এবং আরো আমরা বিএমডিএ কে বলি বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে, আমরা সবাইকে ইতিমধ্যে বলা হয়েছে এবং কড়া নির্দেশনা দেওয়া হবে যে এরকম আরো কোথাও আছে কিনা। এটা মনে করি না যে দীর্ঘসূত্রিতা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে যখনই ঘটনাটা ঘটেছে তাৎক্ষণিকভাবে যখনই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস চলে এসেছে এবং ফায়ার সার্ভিসও যখন যেটা প্রয়োজন মনে করছে বলছে, আমরাও সেটা যে কোনো ভাবেই হোক তাৎক্ষণিক সেটা আমরা থাকলে সেগুলা যেন কোনো আর বিপজ্জনক জায়গা না থাকে। প্রথমত আমরা এখন বাচ্চাটাকে উদ্ধারের জন্য এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তবে অবশ্যই আইনি যে কোনো বিষয় থাকে সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব। নুসরাত শৈলী, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.